নমস্কার বন্ধুরা, মালবিকার হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো রসগোল্লার পায়েস। তার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি 10টা রসগোল্লা, 1 লিটার গরুর দুধ, 50 গ্রাম মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ, 2 টেবিল চামচ আতপ চালের গুঁড়ো, 3 চা চামচ চিনি আর এলাচ গুঁড়ো। প্রথমেই রসগোল্লাগুলোর রসটা চেপে বার করে নিতে হবে। খেয়াল রাখতে হবে রসগোল্লার মধ্যে যেন একটুও রস না থাকে। চাইলে আপনারা ছানা তৈরি করে তারপর রসগোল্লা বানিয়েও এই রসগোল্লার পায়েস বানাতে পারেন। এটা কিছুটা সময় সাপেক্ষ। তার জন্য রসগোল্লা কিনে এনে রসগোল্লার পায়েস বানালে কিছুটা সুবিধা হবে। এখানে আমি সব রসগোল্লা থেকে রস বার করে নিয়েছি। এবার একটা কড়াইতে 1 লিটার দুধটা বসিয়ে দিলাম। এবার দুধটাকে ফুটতে দিতে হবে। দুধটা কিন্তু কন্টিনিউয়াসলি হাতা দিয়ে নাড়িয়ে যেতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। চালের গুঁড়ো দিয়ে আরও 5 মিনিট মতো ফুটিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম মিল্ক পাউডার। মিল্ক পাউডার বা দুধের গুঁড়োটা দেওয়ার পর কিন্তু সঙ্গে সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটা ফুটিয়ে ফুটিয়ে ঘন করে আনতে হবে। আরও 5 মিনিট মতো রাখার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটাকেও ভালো করে মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম। দুধটা যেন আরও ঘন হয় তার জন্য আরও কিছুক্ষণ ফুটিয়ে নেব। দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার এর মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিলাম। রসগোল্লাগুলো দেওয়ার পর হালকা হাতে কিন্তু রসগোল্লাগুলো হাতা দিয়ে নাড়িয়ে নিতে হবে। দুধটাও ঘন হয়ে এসেছে আর রান্নাটাও কমপ্লিট। এবার নামিয়ে নিতে হবে। এবার বাটিতে রসগোল্লার পায়েসটা নিয়ে ওপর দিয়ে ছড়িয়ে দিলাম ক্রাস্ট করা কাজু আর জাফরান। কেশরটা একদমই অপশনাল, দেখতে ভালো লাগার জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। ফিরে আসবো পরের দিন নতুন রেসিপি নিয়ে।